সভাপতি বাসুদেব সামন্ত মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই সম্পাদক ধনঞ্জয় ভৌমিক মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই সৌমিক মাইতি মাননীয় সম্পাদক সৌমিক মাইতি মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই মাননীয় কোষাধ্যক্ষ মাননীয় বিদ্যুৎ মাইতি মহাশয়কে এবং প্রাক্তন সভাপতি মাননীয় বিকাশ সামন্ত মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই রবীন্দ্র সামন্ত প্রাক্তন সম্পাদক মহাশয়কে। সকলকে অনুরোধ করবো একটু সহযোগিতা করুন। বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বেরা মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তুষার মজুমদার মহাশয়, জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় টুম্বা হাজরা মহাশয়কে সকলকে জানাচ্ছি আমাদের এই মঞ্চে আমন্ত্রণ এবং এই মঞ্চকে আলোকিত করার জন্য। আমরা এই শুভ মুহূর্তটাকে একসাথে উপভোগ করব। আমাদের সকলের প্রিয় মানুষেরা আমাদের এই আসন সংগ্রহ করেছে। একবার জোরে হাততালি সকলের জন্য, আমাদের বিশিষ্ট শিল্পীদের জন্য, বিশিষ্ট মানুষদের। জগৎপুর মাছপাড়া এভারেস্ট ক্লাবের সভাপতি মাননীয় বাসুদেব সামন্ত মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। মঞ্চে আহ্বান জানাই মাননীয় সম্পাদক ধনঞ্জয় ভৌমিক মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই মাননীয় সম্পাদক সৌমিক মাইতি মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই কোষাধ্যক্ষ বিদ্যুৎ মাইতি মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই প্রাক্তন সভাপতি বিকাশ সামন্ত মহাশয়কে, মঞ্চে আহ্বান জানাই প্রাক্তন সম্পাদক রবীন্দ্র সামন্ত মহাশয়কে। এখন আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। ওনাকে এখন আমাদের এই মঞ্চ থেকে বরণ করে নেওয়া হবে। জগৎপুর মাছপাড়া এভারেস্ট ক্লাবের সভাপতি বাসুদেব সামন্ত বরণ করে নেবেন। মঞ্চে আহ্বান জানাই বাসুদেব সামন্ত মহাশয়কে। এখন বরণ করে নিচ্ছে বাসুদেব সামন্ত আমাদের এই ক্লাবের সভাপতি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। উত্তরীয় পুষ্পস্তবক এবং বিশেষ উপহার সামগ্রী দিয়ে আমরা এখন বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়কে। এখন ওনাকে ভগবত গীতা তুলে দিচ্ছেন ক্লাবেরই সদস্য। ক্লাব সদস্য থেকে এখন ভগবত গীতা তুলে দেওয়া হবে। আমরা একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছি। একবার জোরে করতালি আমাদের কাছের মানুষদের জন্য। বরণ করে নিচ্ছেন ক্লাব সভাপতি বাসুদেব সামন্ত মহাশয়। পুষ্পস্তবক দিয়ে এখন বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। একটু জোরে করতালি হয়ে যাক। উত্তরীয় পরে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই মঞ্চ থেকে। ভগবত গীতা তুলে দেওয়া হচ্ছে, ভগবত গীতা তুলে দেওয়া হচ্ছে এখন। এছাড়াও তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে আমাদের মাতৃমন্দিরের একটি প্রতিকৃত। সকলে আরো একবার জোরে করতালি দিয়ে এই সুন্দর শুভ মুহূর্তটাকে আরো সুন্দরতর করে তুলুন এই কামনায় করি। এরপর পরশুরার বিধায়ক সম্মানীয় বিনন্দাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক এবং প্রতিকৃতি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এই ক্লাবের সদস্যরা। সম্মান জানাচ্ছেন খানাকুলের ভূমিপুত্র সুশান্ত ঘোষ মহাশয়কে। এই ক্লাবের সদস্যরা সম্মান জানাচ্ছে বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার বেরা মহাশয়কে। সম্মান জানাচ্ছে আরামবাগের বিধায়ক মধুসূদন পাক মহাশয়কে। সম্মান জানাচ্ছে গোঘাটের বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক মহাশয়কে। সম্মান জানাবেন জগৎপুর অঞ্চলের প্রধান টুম্পাকে বরণ করে নেওয়ার জন্য টুম্পাদিকে অনুরোধ করব। উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রতিকৃতির মাধ্যম দিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। সকলকে বারবার অনুরোধ করছি একটু করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আমাদের মনের মণিকোঠায় সীমাবদ্ধ রাখুন। আজকের এই বিশেষ সন্ধ্যায় আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। বারবার আপনাদের কাছে অবগতর জন্য জানাচ্ছি এবং আজকের এই বিশেষ সময়ে এসে, বিশেষ মুহূর্তে এসে
আমরা সত্যি আনন্দিত, আপ্লুত এবং কিছু কথা শুনে নেব আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে কিছু কথা একদম শুনে নেব। প্রত্যেককে বরণ করা হয়েছে। এরপর আমাদের একটি নৃত্য পরিবেশ করবেন এই সংস্থার সকলে আছে, ওনাদেরকে বলবো নৃত্য পরিবেশন করানোর জন্য ব্যবস্থা করে দিতে। এখন মঞ্চে নৃত্য পরিবেশনের জন্য ডেকে নেব শ্রুতি এবং প্রাপ্তি চ্যাটার্জিকে। সমবেত ভক্তমণ্ডলী, অত্যন্ত শুভ এবং পবিত্র দিনে আজকে আমাদের খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের মাঝরপাড়াতে আমাদের এখানকার একটি অতি পরিচিত সমাজসেবী রাষ্ট্রবাদী সংগঠন এভারেস্ট ক্লাব, তারা একটি সুন্দর স্থায়ী মা জগদ্ধাত্রীর সুন্দর মন্দির সমস্ত ভক্তমণ্ডলী অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের জন্য উন্মোচিত করেছে। পূজা পাঠ, হোমযজ্ঞ এবং পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আমরা এই অপরূপ মন্দির এবং সুন্দর মাতৃমূর্তি দর্শন করে দণ্ডবত প্রণাম নিবেদন করে যজ্ঞতে আমরা অগ্নিস্পর্শ করে পূত পবিত্র হওয়ার মধ্য দিয়ে আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছি। আমি সমস্ত হিন্দু ধর্মের বিশ্বাসী জনগণকে আজকে ভারতবর্ষের নানা প্রান্তে সূর্যদেবের উপাসনা এবং ছটি মাইয়ার পুজো চলছে, আমি তার শুভেচ্ছার সাথে সাথে আজকে শুভ পঞ্চমী দেবী মা জগদ্ধাত্রীর আগামীকাল ষষ্ঠীর মহাবোধন, আমি জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সভাপতি বাঁশরী সামন্ত, সম্পাদক ধনঞ্জয় ভৌমিক, সম্পাদক যৌথ সৌমেন মাইতি, কোষাধ্যক্ষ বিদ্যুৎ মাইতি, প্রাক্তন সভাপতি বিকাশ সামন্ত, প্রাক্তন সম্পাদক রবীন্দ্র সামন্ত এবং অন্যান্য সমস্ত বন্ধুবর্গকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার মতো একজন সামান্য সনাতনীকে দিয়ে তারা এই মহৎ মন্দিরে দ্বারোদ্ঘাটন ঘটিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট হয়েছেন স্থানীয় বিধায়ক, তরুণ উদ্যমী একজন বিধায়ক, যিনি এখানকার বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। জগৎপুরের এই এলাকায় অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকলেও এখানে গাড়ি নিয়ে আসার কোনো সুযোগ নেই। স্বাধীনতার এত বছর পরেও এই এলাকায় সত্যিকারের উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছেন। তাই আপনাদের জন্য বিধানসভায় যিনি বলেন এবং ভবিষ্যতেও বলবেন, আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহোদয় রয়েছেন। পুরসুড়ার মান্যবর বিধায়ক জনপ্রিয় নেতা বিমান ঘোষ রয়েছেন। গোঘাটের বর্ষিয়ান বিধায়ক বিশ্বনাথ কারক রয়েছেন। আরামবাগের মান্যবর বিধায়ক শিক্ষক মধুসূদন বাগ রয়েছেন। রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত বেরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান বোন সহ সম্মানিত মঞ্চ। আমি অত্যন্ত আনন্দিত যে এখানকার কর্মঠ বুদ্ধিমান যুবকরা তারা ছত্রপতি শিবাজী মহারাজের ভূমি মহারাষ্ট্রে মুম্বাই, পুনে ইত্যাদি শহরে
স্বর্ণ শিল্পী, স্বর্ণ কারিগর, স্বর্ণ ব্যবসায়ী হিসেবে নিষ্ঠার সঙ্গে তাদের যে প্রতিভা, তাদের যে মাথার ঘাম ফেলে অর্জিত অর্থ, তারা কেবলমাত্র নিজের পরিবারের সুখ সমৃদ্ধির জন্য নয়, তারা যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম হিন্দু ধর্মের একটি মাতা জগদ্ধাত্রীর এত সুন্দর স্থায়ী মন্দির নির্মাণ হলো। আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা বিভিন্ন জায়গায় দুর্গা মাতার মন্দির, শ্রীরামচন্দ্রের মন্দির, বজরংবলীর মন্দির, মা কালীর মন্দির, মা মনসা, মা শীতলার মন্দির এবং বাবা মহাদেবের মন্দির আমরা বহু জায়গায় দেখি। তো আমার মনে হয় যে খুব কম জায়গায় এরকম স্থায়ী জগদ্ধাত্রী মন্দির আছে। আমি অন্তত আমার দীর্ঘদিনের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বিরোধী দলনেতা দীর্ঘ সময়কালে আমি এই জগৎপুরের মাঝারপাড়ার জগদ্ধাত্রী মন্দিরকে আমি মনে করি আমার চোখে দেখা মা জগদ্ধাত্রীর সর্বোত্তম একটি সুন্দর মন্দির। নিজের ধর্মের প্রতি আস্থা না থাকলে আমাকে প্রভুরা ভাগবত গীতা তুলে দিলেন। এই ভাগবত গীতার একটা লাইন রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু ধর্ম রক্ষা করার যে কাজটা, এই কাজটা করতে হবে, ভাগবত গীতা বলে গেছে। আর সেই কাজটা আমাদের সভাপতি বাঁশরী সামন্তর নেতৃত্বে আপনারা করে দেখালেন। নিজেদের অর্জিত অর্থে এইরকম একটি সুন্দর, একটি পবিত্র মন্দির আমি মনে করি জগৎপুর মাঝরপাড়া নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীকে, পশ্চিমবঙ্গের সনাতন ধর্মের মানুষকে তারা জগদ্ধাত্রী পূজার শুভ দিনে এই সুন্দর দৃষ্টিনন্দন মন্দিরটি দিলেন এবং পুরো নিষ্ঠার সঙ্গে। আপনারা জানেন যে আমাদের মন্দির সরকারি অর্থে হয় না। মন্দিরকে কেন্দ্র করে রাস্তাঘাট, পরিকাঠামো, আলো, জল, আমাদের ভক্তমণ্ডলীর বসার জায়গা, ভোগঘর, নানা ধরনের পুষ্করণী খনন, তাকে বাঁধানো, সুসজ্জিত করা, সব করতে পারা যায় সরকারি অর্থে, কিন্তু মন্দিরটা হয় হিন্দুদের অর্থে। আপনারা জানেন 500 বছরের লড়াই করার পরে যে রাম মন্দির তৈরি হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়, সেই রাম মন্দির গোটা পৃথিবীর হিন্দুরা 10 টাকা থেকে 10 কোটি পর্যন্ত নিজের যে উপার্জিত অর্থ থেকে নিধি দিয়ে 3500 কোটি টাকা তুলে দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদকে। 2200 কোটি টাকা দিয়ে সেখানে রাম মন্দির নির্মিত হয়েছে। তাই এখানে আপনাদের অর্জিত অর্থে আপনারা নিজের পরিবারের শ্রীবৃদ্ধির কথা চিন্তা না করে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, এলাকার মানুষকে ধর্ম পালনের জন্য যে সুযোগ করে দিয়েছেন, এর জন্য বিশেষভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে সমগ্র সনাতনী ধর্মের লোকেদেরকে বলবো যে গোটা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের বিভিন্ন দেশ আছে, অন্য ধর্মের অনেক দেশ আছে, এমনকি বুদ্ধিস্টদেরও দেশ অনেক আছে, খ্রিস্টানদের আছে, আমাদের ইসলামপন্থীদেরও আছে, প্রচুর দেশ আছে, কিন্তু একমাত্র ভারতবর্ষ হলো হিন্দুদের জায়গা। এই জন্য ভারতবর্ষকে 3টে নামে ডাকা হয়, 1 ভারত, 2 ইন্ডিয়া, 3 হচ্ছে হিন্দুস্তান। তাই এই হিন্দুস্তানে আমাদের যে হাজার হাজার বছরের সনাতনের রীতিনীতি, এটাকে ধরে রাখার কাজ আমাদের করতে হবে। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতের নামে, রাজনীতির নামে নানাভাবে আমরা যাতে বিভক্ত না হই। আমাদের যে পরম পবিত্রময় গেরুয়া ধ্বজ রয়েছে, ওম লেখা, স্বস্তিক লেখা, এই ধ্বজকে আমরা যাতে
সর্বোচ্চ জায়গায় তুলে রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পশ্চিম বাংলায় 1951 সালের জনগণনায় 85% হিন্দু ছিল। আজকে কমতে কমতে প্রায় আমরা 65% এসে গেছি। আমরা যদি সকলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, ভাগবত মঠ, গৌড়িয়া মঠ, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র, লোকনাথ বাবা ব্রহ্মচারী, আর্য সমাজ, আমরা যদি, আমি বলছি না আপনার জাতকে অস্বীকার করতে, আপনার পথকে অস্বীকার করতে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে, দিনের শেষে আপনি ভারতীয় এবং আপনি হিন্দু, এই বোধ যদি জাগ্রত না হয় তাহলে আমরা এগোতে পারবো না। আমাদের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালনের রীতি, আমাদের সূচি শুদ্ধ হয়ে দুর্গাপূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া, এখানেও 30 তারিখে পুষ্পাঞ্জলি দেবেন। একইভাবে কালী মাতার পুজোয় অমাবস্যায় রাত্রি যাপন করা, বাঙালি হিন্দুদের কোজাগরী লক্ষ্মী পুজোয় পূর্ণিমাতে পূজা পাঠ করা এবং বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন, তুলসী মঞ্চ স্থাপন, কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা। আমাদের গলায় যে থাকে বৈষ্ণব সমাজে বা অনেকেই রাখেন, সেই যে আমাদের তুলসী মালা বা আচার মালা, এর সম্মান রক্ষা করা। আমাদের যে পরম্পরা আছে, মাথায় তিলক, ধুতি পরিধান, মাথায় শিখা রাখা, মেয়েদের শাখা পলা, সিঁদুর পরা, এই যে পরম্পরা হাজার হাজার বছরে, একে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মের যুবক যুবতীদের। তাই অনেকে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি শুভেন্দু অধিকারী একজন সনাতনী, আমি সবাইকে বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবাইকে ভালো থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশাল মাপের মন্দির হয়েছে, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে আয়োজকরা বলছিল যে আমাদের অর্থনৈতিক ক্ষমতা আছে, কিন্তু আমাদের 4 চাকার গাড়ি রেখে দিয়ে আসতে হয় অনেক দূরে। আমি বললাম বিরোধী দলনেতার কাজ আওয়াজ তোলা, নিশ্চয়ই এই গ্রাম থেকে ফিরে গিয়ে বিধানসভার অধিবেশনের সুশান্ত আওয়াজ তুলবে, আমি তাকে সঙ্গ দেব, যাতে আপনাদের এই এলাকায় এই চিরদিন ধরে যে ধরনের অবহেলা আছেন সেখান থেকে আপনারা মুক্তি পান। এবং আমি সামান্য কিছু নিধি, হিন্দু তো, মন্দির উদ্বোধন করলাম, এই মন্দিরে আমারও কিছু নিধি থাকা উচিত, সভাপতির হাতে দিয়ে গেলাম। আপনারা আমার মা শ্রীমতী গায়ত্রী অধিকারীর নামে আপনারা লিখে রাখবেন, কারণ আমার মাও ধর্ম বাঁচানোর জন্য দেশ ভাগের পরে শুধু হিন্দু হওয়ার জন্য তার পিতৃদেবের হাত ধরে বাংলাদেশ থেকে, বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, শুধু ধর্ম বাঁচানোর জন্য। আমার মা, তার বাবা যদি ধর্ম পরিবর্তন করতেন তাহলে হয়তো বাংলাদেশে থাকতে পারতেন। তাই সবাই নিজ ধর্ম রক্ষা করুন, ধর্ম রক্ষতি রক্ষিত। স্বামী বিবেকানন্দের ভাবনায় বলুন, গর্ব করে বলো আমি হিন্দু। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে তিনি সনাতন ধর্মের জয়যাত্রা গেঁথেছিলেন। গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছিল। শ্রী চৈতন্য দেবের মাটি, ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, জগৎ জননী মা শারদামণির মাটি, এই মাটিতে কালীঘাটের ধাম রয়েছে, তারাপীঠের ধাম রয়েছে, দক্ষিণেশ্বরের ধাম রয়েছে, তারকেশ্বরের ধাম রয়েছে। এই মাটিতে সনাতনের জয় জয় চারিদিকে ছড়িয়ে দেবেন, এই বার্তা দিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, মাতা জগদ্ধাত্রী কি, মাতা দুর্গা কি, হর 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 হর। পশ্চিমবঙ্গ সরকারও সাংবিধানিক দায়িত্ব পালন করবে। মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতাদেরকে এটা হুঁশিয়ারি করলো কমিশনের তরফে। এর পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত বিশিষ্ট যারা সম্মানীয় ব্যক্তি আছেন এলাকার, আপনাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করবেন এই ক্লাবের পক্ষ থেকে। এলাকার সকল মানুষকে অনুরোধ করছি, আপনারা আরেকটু ধৈর্য সহকারে বলুন। অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আরো বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, তা পরবর্তী ক্ষেত্রে আবার অনুষ্ঠিত হবে। ক্ষমতা সংবিধান দিয়ে গেছে তাই বলেছে। দাদা 12টা রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ করবে আজ রাত্রে এসআইআর।
এসআইআর হলে তো তালিকা ফ্রিজ হবে। কি বলবেন? বলবে কি, ওয়েলকাম করব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি বলছেন? প্রতিদিন বলছি, 4 বার করে বলছি, নো এসআইআর নো ইলেকশন। মুখ্যমন্ত্রী তো বলছি যে আমরা এই যে মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রীকে পারলে প্রশ্ন করুন, আমি তো মুখ্যমন্ত্রী নই। দাদা তৃণমূল বলছে মারবো ধরবো বিজেপি কর্মীদের বাড়িতে থাকতে দেবো না। এই এসআইআর এ যদি নাম বাদ যায় তৃণমূল বলছে বিজেপি কর্মী করে দেখাতে বলবেন, ওই বালিচোর নিশ্চিত মালিক, এফআইআর করবো, ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। আমাদের কোনো সমস্যা নেই ভাই, অর্ডার খুব ক্লিয়ার আছে। ভুয়া কার্ড বাতিল হবে, জেনুইন কার্ডে কাজ এবং অর্থ পাবে। আগে ভুয়া এবং জেনুইন বাছাই হোক, তারপরে কথা হবে। দাদা আরামবাগের তৃণমূল টাইম আছে অনেকটা। দাদা আরামবাগের তৃণমূল নেতারা বালি চুরি নিয়ে বলছে তারা ভয় খাচ্ছে, তারা মার্ডার হচ্ছে। আরামবাগের তৃণমূল নেতা বালি ইডি ইতিমধ্যে শুরু করেছে তাণ্ডব, এবং ইডি সঠিক তদন্ত করবে আশা করি। এবং ইডি শুধুমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না, হুগলিতেও এই বালি চোর যারা নদীগুলোকে শেষ করে দিয়েছে, সমস্ত নদীর পাড় কেটে নদীর বেড়ে জেসিপি মেশিন বসিয়ে শেষ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আশা করি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।